বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেনে বুঝুন। আল্লাহ নবী যখন মসজিদ নববী শরীফে যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহ পাকের উসমা কালাম যখন তেলাওয়াত করত, তখন গিয়ে দেখতে পাওয়া গেল ওই সময় গিয়ে নাম করা বেঈমান মুশরিকেরা আল্লাহ নবী কোরআন পড়াকে বাধা সৃষ্টি করতে লেগে গেল। বিশেষ করে আবু জেহেল, ওই যে কুখ্যাত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা, এরা দারুন নাদোয়ায় বসে এরা ঘন ঘন মিটিং করতে শুরু করে দিল। ঘন ঘন মিটিং করে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতকে বন্ধ করতে লাগলো। এরা ইসলামকে প্রচার করতে বন্ধ করার জন্য যত কিছু প্রয়োজন সেগুলো ব্যবস্থা করেছে। এই কুখ্যাত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা, এদের কিছু মনে হয় আজও পর্যন্ত কিছু এদের আওলাদ দুনিয়াতে আছে। না হলে দেখতে পাওয়া যায় যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা মাদ্রাসা পরিচালনা করে, যারা হাদিস পড়ায়, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখায়, যারা কোরআন পড়ে, তাদের কেউ দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মানুষ তাদের পিছনে ঘেউ ঘেউ করে সেই আবু জেহেল, আবু লাহাবের মতো করে না ভাই। তাহলে বুঝতে হবে এরা হলো সে আবু জেহেলের মতো, এরা সে আবু জেহেলের কিছু আহাল বর্গ আজও এরা আছে। কেননা আবু জেহেলের দায়িত্বটা এরা আজকে পালন করছে না। এ নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে চিন্তা করুন। মুনাফিক যারা হবে, যারা অহংকারী হবে, তারা জীবনে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। যারা মানুষকে হিংসা করে, কোনো কারণ বাদ দিয়ে শুধু হিংসা করে নিজের ফায়দা লটার জন্য, এরা খোদা পাকের জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারে না।